আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিত এডুটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব একটি পেন্সিল নিয়ে, যে পেন্সিলটির নাম হচ্ছে WIWU পেন্সিল ডি, যেটি দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন, অনলাইনে ক্লাস নিতে পারবেন, কম্পিউটারে সরাসরি লিখতে পারবেন, যেগুলো স্ক্রিন টাচ আছে, এবং মোবাইলে লেখালেখি করতে পারবেন, এবং কম্পিউটারে যেগুলো আছে আর ট্যাবে তো ব্যবহার করতে অবশ্যই পারবেন। এই যে বিস্তারিত বিষয়, এই একটা পেন্সিল দিয়ে আপনি সব কিছু লিখতে পারবেন। এটি পেন্সিল বলতে পারেন অথবা কলম বলতে পারেন, এটি দিয়ে আপনি সব জায়গায় লিখতে পারবেন অনলাইনের প্ল্যাটফর্মে, এবং মোস্ট ডিভাইসে এটি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা এটি আনবক্সিং করি এবং এর সম্পর্কে ডিটেলস আলোচনা করি, এবং কিভাবে এটি লিখতে হবে বা কিভাবে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, এটি আমি দেখাবো। তো আমরা প্রথমেই আনবক্সিং করি। এটি হচ্ছে সেই বক্স, যেটির প্রত্যেকটা পৃষ্ঠা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নেই যে এইভাবে আছে, এটা দেখে নিতে পারবেন। আর এটা মনে রাখতে হবে যে এটি অবশ্যই একটি মেড ইন চায়না প্রোডাক্ট, এবং প্রোডাক্টটি খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন দেখুন, এটা আমি আনবক্সিং করছি। প্রথমে এটা আমি আগেই কিন্তু খুলেছি, আবার আমি এটা রেখেছি যে কিভাবে আছে সেটি জাস্ট দেখানোর জন্য। এইভাবে প্রথমে এটি আছে, এটা খোলা হলো। আমি খুলে এই জায়গাটায় উপরে যেটি আছে সেটি হচ্ছে প্যাকেজ কন্টেন্ট, অর্থাৎ এর মধ্যে কি কি ব্যবহার করা যাবে, কীরকম বিস্তারিত সেটা আছে। এটি প্রথমে এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন, ছোট্ট আকারে লেখা আছে, যে লেখা আছে পজ পেন নিবস কুইক ইউজার গাইড। তার মানে এর মধ্যে তিনটা জিনিস আছে। এইটা যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এর মধ্যে পেন্সিল এটা ব্যবহার করার জন্য গাইড বুক আছে, যেটি আমরা বের করব এইটা এর মধ্যে, এবং এখানে কয়েকটি গাইড বুক আছে, যেটি দেখে আপনি কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত এগুলো করতে পারবেন। এবং আরও ডিটেলস পেতে হলে আপনার এখানে খেয়াল করুন যে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোড দেখেও আপনি এর বিস্তারিত দেখতে পারবেন। এবং এখানে এইটা হচ্ছে ইউজার গাইড, যেটাতে কোথায় কি আছে বিস্তারিত লেখা আছে এই পৃষ্ঠা, এবং এই পৃষ্ঠাতে টোটালে একটি আছে ইংরেজিতে আর একটি চায়নাতে আছে, যেহেতু মেড ইন চায়না প্রোডাক্ট বুঝতেই পারছেন। আর এইটার মধ্যে আছে যে পেন্সিল যেটি সেটা, এটা সরি এভাবে আছে। এইটা এখন আমি আপনাদেরকে এইভাবে যে বের করে দেখালাম, এটা এইভাবে থাকে। এখন এই বক্সটার আর আপাতত কোনো কাজ নেই, এইটা আমরা দেখব। এই পেন্সিলের খেয়াল রাখতে হবে, এই পেন্সিলের কোথায় কোনো কিছু নেই, জাস্ট এখানে একটি নিবস আছে, আর এই জায়গাটাই দেখুন লেখা আছে WIWU, এই যেটি পেন্সিলের নাম। আর মনে রাখতে হবে এই পেন্সিলটির নাম যেটি, সেটি খেয়াল করে দেখুন যে পেন্সিল ডি, অর্থাৎ আপনাকে মার্কেটে গিয়ে বলতে হবে যে WIWU পেন্সিল ডি এটি দেন, ওকে, তখন এটি দেওয়া হবে। আরও একটি বলি যে এই জায়গাটাই, এই কলমটাতে আপনি পিছনে যখন এইভাবে হাত দেবেন তখন অফ হবে, অন হবে, এবং এই কালারগুলো কিন্তু এখানে চেঞ্জ হবে। যেমন আমি এখানে এরকম করলাম, নীল কালার হলো, আর নীল কালার হওয়া মানে তখন এটা লেখা শুরু হওয়া। আবার এরকম করব, সেটি বন্ধ হয়ে যাবে এইভাবে। আর এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে নিয়ে গেলে মনে হয় দেখা যাবে, হ্যাঁ বাটন। এই বাটনটা যদি আমরা এভাবে তুলে ফেলি, হ্যাঁ এই যে তুলে ফেললাম, তুলে ফেললে এটি সি টাইপের চার্জার পয়েন্ট, এটি দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন। অল্প কিছুক্ষণ চার্জ দিলেই, যেমন আধা ঘন্টার মতো চার্জ দিলে এটি চার্জ হয়ে যায়, এবং আধা ঘন্টা চার্জ হয়ে গেলে এটি অনেকক্ষণ লেখা যায়, আমি প্র্যাকটিস করে দেখেছি। এখন আমি এটি দেখাবো যে অ্যাকচুয়ালি কী করে ব্যবহার করতে হবে। এটা আমি একটি ড্রয়িং প্যাড বের করে দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং প্যাড। এখন এখানে লেখা যাবে, ওকে, এই জায়গাটাই এটা দিয়ে লেখা যাবে। আমি যদি এই যে এবার নীল কালার হলো, এটি লেখা শুরু হচ্ছে, যে আমি যে কোনোভাবে আমার ইচ্ছাকৃতভাবে আমি লিখতে পারি। এই কালি ছোট বড় চিকন সবগুলোই করা যেতে পারে ইচ্ছাকৃতভাবে। আপনারা ছবি আঁকাতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে। এটা হচ্ছে মোবাইলে গেল, এবং সুন্দর একটি প্রোডাক্ট। আমি এটা অনেক বড় করে দেখিয়েছি, এটা আরও ছোট করা যায়, এটা অবশ্য ব্যবহারের উপর নির্ভর করে। এবার আছে ছোট, একদম চিকন কালার দিয়েছি, এর সাথে একটু বড় করলে অবশ্য ভালো হবে, এটি মেলা চিকন হয়ে গেছে। এভাবে
এটা হচ্ছে মোবাইলে ব্যবহার করতে পারবেন। আপনি যখন অনলাইনে ক্লাস নেবেন এটি ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নেই এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং ট্যাবে ব্যবহার করতে পারবেন। আর আমি এখন কম্পিউটারে ব্যবহার করে দেখাবো। কম্পিউটার যেটি, এটাতে অ্যাকচুয়ালি কী করে ব্যবহার করা যায় আমি সেটি একটু দেখাই। আমার এই কম্পিউটারটা এইচপি কম্পিউটার, এটি সব রকমভাবে আমি ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। এই যে আমি এটাতে ব্যবহার করে দেখাচ্ছি, হ্যাঁ? ওকে, এই যে আমি এটা ঠিক করে নিলাম। এই যে এবারে এটি যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না। এটা এইটা ড্রয়িংয়ে কোনো কিছু অঙ্ক করার জন্য, কাজ করার জন্য সবচেয়ে, যদি আপনি মনে করেন যে আরও কমফোর্টেবলভাবে লিখবো এবং সুন্দরভাবে লিখবো, তবে সেটা অবশ্যই আপনাকে একটি গ্রাফিক্স ট্যাবলেট কিনতে হবে। আপনি মনে রাখবেন যে গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে লেখালেখি এবং ড্রয়িংয়ের জন্য সবচেয়ে সেরা। তবে এটি আপনি যতই ভালো মনে করেন না কেন, অত ভালো যেটি আমি বললাম গ্রাফিক্স ট্যাবলেট, এটির মতো কখনোই হবে না। এটা হচ্ছে ছিল এই সব জায়গায় ব্যবহার করার জন্য আমি ব্যবহার বিধি একটু দেখালাম। এখন এইটাতে প্রাইস কেমন সেটা আমরা বলি। এটা আমি এটা কিনেছি অ্যাপেল গ্যাজেট থেকে। এটা ওরা আমার কাছ থেকে 2500 টাকা দাম নিয়েছিল। এটা একটি চায়না প্রোডাক্ট। এটি কোনো সময় দাম কম, কোনো সময় দাম বেশি হতে পারে। তবে আপনি 2500 থেকে 3000 এর আশেপাশে এটি পাবেন এবং এটি আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। এটি আপনি দারাজে পাবেন, স্টার টেকে পাবেন, রায়ান্সে পাবেন, অনেক জায়গায় এগুলো পাবেন, কোনো সমস্যা নেই। আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিনতে পারেন। এই হচ্ছে ছিল এর বিস্তারিত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই রিভিউ কলমটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরও কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।